এজন্য মায়েরা আমার খেয়াল করে শুনো, 16 বৎসর কেটে গেল, 16 বৎসর। এইদিকে রবিয়া তিনি জানেন না বাবা জীবিত নাকি মৃত, বাবা দুনিয়া আছে না না। ছেলে তিনি জানেন না, মায়ের কাছ থেকে শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করে, মা গো আমার আব্বা কেমন, আমার আব্বার চেহারাটা কেমন গো, আমার আব্বার পোশাকটা কেমন, আব্বা লম্বায় কদ্দুর কেমন। মায়ের কাছ থেকে বাবা শুধু জানতে চায়। যেই সন্তান জন্মের পর থেকে বাবা পায় না, সেই জানে বাবার অভাবটা কেমন। আমার নবী রহমতের নবী জন্মের পরেই তিনি বাবা পান নাই। এজন্য বাবা ডাক্তার ভিতরে কত মায়া কত মধু আমার নবীতা জানতেন না। আব্বু ডাক্তার ভিতরে কত মায়া নবীতা বুঝতেন না। যখনই কোনো শিশু বাচ্চা আব্বু কইয়া বাবারে জড়ায় ধরতো, মায়ার নবী দেখে দেখে চোখের পানি জড়ায় কাঁদতেন। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতো, আমিও তো আব্বু কইয়া এইভাবে জড়ায় ধরতাম। ভাইরা বন্ধুরা, রবিয়া বাবার অভাব তিনি টের পাইতেছেন, কিন্তু মা তিনি তো মা না, তিনি তো বাবার মতোই। মায়ের আদর, বাবার স্নেহ, মায়া, মমতা সব দিয়ে তিনি বড় করতেছেন। 16 বৎসরের ভিতরে রবিয়া তিনি মাদ্রাসার সব পড়ালেখা শেষ কইরা এই মাদ্রাসারই হেড মুহাদ্দিস হয়ে গেলেন। মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, এই মাদ্রাসারই উস্তাদ, এই মাদ্রাসারই মুহাদ্দিস হয়ে গেলেন। পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্ররা ওনার কাছে পড়তে বসে, বিভিন্ন মাযহাবের ছাত্ররা পড়তে বসে। ইনি তো লেকচার দেন, ইনি লেকচার দেন। ওনার লেকচার হাদিসের, এই হাদিসের ব্যাখ্যা শোনার জন্য হাজারো হাজারো ছাত্র এসে জমা হয়ে যায়। শুধু তাই নয়, মদিনার মানুষ, মদিনার উলামায়ে কেরাম, মদিনার সমস্ত মানুষ মায়া করে, মহব্বত করে, শ্রদ্ধা করে হযরত রবিআকে মদিনার মসজিদ, আমার নবীর মসজিদ, যেই মসজিদের মিম্বরে দাঁড়ায় মায়ার নবী নামাজ পড়াইতেন, ওই জায়গার ইমাম রবিআকে বানায় দিলে মদিনার মসজিদের ইমাম। মার দিলটা কত খুশি হয়েছে, মার দিলটা কত খুশি হয়েছে। একজন মা জানে গো, সন্তান যখন হাফেজে কোরআন হয়, একজন বাবা জানে সন্তান যখন মুফতি মুহাদ্দিস হয়, তখন বাবার দিল কি পরিমাণ খুশি হয়। এজন্য মা দিল থেকে খুশি, আমার সন্তান শুধু মুহাদ্দিস না, মদিনার মসজিদের ইমাম। চতুর্দিকে রবিয়ার সুনাম ছড়ায় পড়লো। হাদিসের বহুত বড় একজন রাবি হযরত রবিয়াতুর রায়, হাদিসের বহুত বড় একজন রাবি হয়েছেন। অসংখ্য হাদিস তিনি নিজে বর্ণনা করেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সবাই তার riwayতের হাদিস তারা এনেছেন। হযরত রবিয়াতুর রায়, হযরত রবিয়াতুর রায় তিনি এত বড় মুহাদ্দিস। 16টা বছর কেটে গেল। একদিন রবিয়া মাকে নিয়ে ঘরে দাঁড়ায় আছেন। ঘর থেকে বের হয়েছেন, মা সন্তানকে বিদায় দিবেন, বিদায় দিবেন, বিদায় দিবেন। রবিয়া তিনি চলে যাবেন, ক্লাসের টাইম হয়ে গেল। ঘরে আর কেউ নাই, মা আর ছেলে, আর তো ঘরে কেউ নাই। ক্লাসের টাইমে তিনি মদিনার ক্লাস করাইতে যান মসজিদে নববীতে। মা থাকেন তখন একা। মা বিদায় দিতেছে, বাবা রবিয়া যাও। বিদায় দেওয়ার মুহূর্তে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ আন্দরের ভিতরে ঢুকে গেল। সালাম নাই, কালাম নাই, অনুমতি নাই, কোনো কিছু না বইলা তিনি আন্দরের ভিতরে ঢুকে গেলেন। হযরত রবিয়া তিনি দূর থেকে তাকায় দেখে অবাক হয়ে গেলেন। ঘটনা কি? এমন কাজ তো 16 বছরের ভিতরে আমি কখনো দেখি নাই। আমার ঘরের ভিতরে, আমার ঘরের সীমানার ভিতরে, আমার পর্দার ভিতরে আজ পর্যন্ত কোনো মানুষ এইভাবে ঢুকে নাই। মানুষটাকে, বৃদ্ধ মানুষটা ঢুকে যাইতেছে। রবিয়া তারে বাধা দিচ্ছেন, বাবা তুমি কে গো, তুমি দাঁড়াও, সামনে আইসো না, আইসো না।
মুসলমানের ঘরে এইভাবে ঢোকার কোনো অনুমতি নাই। অন্যের বাড়িতে ঢুকতে গেলে আমার আল্লাহ বলে সালাম দাও, সালামের জবাব পাইলে তুমি ঢুকবা, যদি জবাব তুমি না পাও তুমি ফিরত যাইবা। এটা হলো ইসলামের আদর্শ। রবিয়া ডাক দিয়ে বলেন, কে গো তুমি? বাবা দাঁড়াও, সামনে আইসো না, আইসো না, কারণ পাশেই মা দাঁড়ায় আছে। মা তো জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই। রবিয়া তো তিনি দেখেছেন মা কি পরিমাণ পর্দা করে, কেমন পর্দা মাইনা মা চলে। আজকে মা পাশে দাঁড়ানো, হঠাৎ করে একজন পুরুষ বৃদ্ধ মানুষ ঢুকে গেল, অনুমতি নাই, কোনো ধরনের কথা নাই, বার্তা নাই। রবিয়া বা যত বাধা দেন, বৃদ্ধ মানুষটা বাধা মানতে রাজি না। উনি শুধু সামনের দিকেই আসতেছে, রবিয়া বাধা দেন, ইনি শুধু সামনে আসে, রবিয়া বাধা দেন, ইনি শুধু সামনে আসে। বলুন তো, এইভাবে কারো বাড়িতে ঢুকবার অনুমতি আসেনি? আরেকটু জোরে। নিজের ঘরে ঢুকবার আগেও সালাম দিতে হয়। তাহলে অন্যের বাড়িতে কথা না বইলা, অনুমতি না নিয়া কিভাবে ঢুকেন? ভাবি গো, ভাবি 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 কইতে কইতে ঘরে ঢুকে একদম রান্নাঘরে গিয়ে হাজির। আবার ফাঁস ওয়াক্ত নামাজও পড়ি, পর্দার ওয়াজও শুনি, সব হারাম। শরীয়তে ভাবির সাথে কথা বলা যায় না? না যায়। হালাল না হারাম? সবাই কয় না, বোঝা গেল রুগী আছে, অভাব নাই রুগী। আলহামুকাল মউত, মায়ার নবী বলেন দেবর বাবির জন্য মরণ, মরণ জম জম। দেবরের সাথে বাবির দেখা করা হারাম, সাফ হারাম। যতজনে এই কাজ করতেছেন, বাবির কাছে যাইতেছেন, বাবির সাথে কথা বলতেছেন, প্রতিটা মুহূর্তে কবিরা গুনাহ লিখা হইতেছে, প্রতিটা মুহূর্তে কবিরা গুনাহ লিখা হইতেছে। আমরা বাহিরের মানুষের সাথে আলহামদুলিল্লাহ কিছু পর্দা করি, পর্দা বুঝিও। আমার মা বোনেরা অনেকে আছে ঘর থেকে বের হতে পর্দা বোরকা পরে আলহামদুলিল্লাহ বের হয়, কিন্তু ঘরের ভিতরে যে পর্দা আছে দেবরের সাথে, হ্যাঁ, এরকম ভাবে আবার চাস্তলি চাচা, চাস্তলি মামা, চাস্তলি দাদা, চাস্তলি নানা, এদের সবার সাথে পর্দা করা ফরজ। চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, মামাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, হ্যাঁ, খালাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ। আর পুরুষের জন্য খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, সবার সাথে পর্দা করা ফরজ। কথা বলা হারাম, কথা বলা। খালি হুজুর দেখলে মাথায় কাপড় দেওয়ার নাম পর্দা নয়। পরপুরুষ যাই দেখবেন সাথে সাথে নিজেরা আড়াল করে নেওয়া, এর নাম পর্দা, এর নাম পর্দা। যে মানুষ নিজের ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকে, আল্লাহর নবীর হাদিস, এই ঘরে আল্লাহ রহমত এমন ভাবে বর্ষণ করে, প্রতিটা মানুষের দিলের ভিতরে মহব্বত বাড়ায় দেয়। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেড়ে যায়, ভাই ভাই মহব্বত বেড়ে যায়, বাপ বেটায় মহব্বত বেড়ে যায়। স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক একটু ফাটল, বেশি বেশি সালামের আমল করো, দেখবা মহব্বত কুদরতিভাবে আল্লাহ বাড়াইয়া দিবে। ভাইয়ে ভাই একটু দূরত্ব, সালাম বেশি বেশি দাও। পানি পড়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না, তাবিজ পড়া আনতে যাওয়া লাগবে না, আমল করো সালামের, মহব্বত আল্লাহ বাড়াইয়া দিবে। কারণ মহব্বতটা থাকে কোথায়? দিলের ভিতরে। কোথায়? এই দিলটা কার হাতে? জোরে বলেন। নাকি নিজে কোনো কারিগরি করা যায় দিলের মধ্যে? মেডিসিন খায়া কোনো লাভ নাই, আল্লাহর হাতে। আর জিন ভূতের আসর থাকে না। যেই ঘরে পুরুষ মানুষ সালাম দিয়া ঢুকে, এই ঘরে জিন্দিগিতে জিন ভূতের কোনো আসর থাকবে না, কোনো খারাপ জিন্নাতের কোনো দুষ্টামি থাকবে না, যদি ঘরে সালাম দিয়ে ঢুকার আমল করি। করবো না ইনশাল্লাহ? ওয়াস্ত শুনবো, দুই একটা আমল তো নিয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? মাইক দিয়ে আমি জানাই দিছি, আজকে ঘরে গিয়ে সালাম দিবেন, কোনো অসুবিধা হবে না, জবাব পাবেন। কারণ ঘরের মানুষে শুনছেনই না, শুনছে না? হ্যাঁ, যদি মাইকে না বলতাম তাহলে সমস্যা হইতো। এক লোক এরকম বৃদ্ধ মানুষ, একদম শেষ বয়সে ওয়াজ শুনছে, ঘরে সালাম দিতে হয়। উনি কয় কপালে যা আছে, আজকে ওয়াজ তো যেহেতু শুনলাম, ঘরে সালাম দিয়েই ঢুকবো। উনি গেছে, দাদা তো দাদি দরজা খুলবে, দরজার পাশে গিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মাত্র দাদি দরজা খুইলে দিছে আর সালাম দিছে, উনি হাত উঠাইয়া সাথে সাথে দাদি দরজা আরো টাইট করে লাগাইছে, লাগাইয়া দিছে দৌড়, যাইয়া নাতিদেরকে ডাকে আর কয় তাড়াতাড়ি উঠো, তোদের দাদারে বুতে পাইছে। বলছিলাম এত রাত্রে ওয়াজও যাইতো না।
কোন বট গাছের তল দিয়ে মনে আসছে। তখন উনি দূর থেকে কয়, না না, আমারে বুঝতে পাই নাই, তুমি তো বুঝো না, আমি হুজুরের ওয়াজের উপরে আমল করছি, সুন্নতের আমল করছি, সালাম দেওয়া সুন্নত। হযরত রবিয়াতুর রায় তিনি দেখতেছেন ওই বৃদ্ধ মানুষটা কোনো বাধা মানতেছে না, ইনি শুধু সামনে আগায়। চিন্তায় পড়ে গেলেন হযরত রবিয়া, এই অবস্থায় তিনি বাধা দিবেন, বাধা তো মানে না, খারাপ ব্যবহার তো করতে পারেন না, কারণ তিনি তো নবীর নায়েবে রাসূল, ঠিক কিনা? কথা তো গালি তো দিতে পারেন না, নায়েবে নবী, ঠিক কিনা? আমার নবীর আখলাক তার ভিতরে, কারণ নবীর নায়েবে রাসূল যারা হয় এরা নবীর খুলুকে আজিমেরও নায়েব হয়, যেরকম সুবহানাল্লাহ, এরা নবীর খুলুকে আজিমের ওয়ারিস হয়। এজন্য এদের আখলাক এত সুন্দর। যত বড় আলেম তার আখলাক তত সুন্দর, যত বড় আল্লাহর ওলি তার আখলাক তত বড় সুন্দর, তত সুন্দর, তত সুন্দর। হুসাইন আহমদ কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পেয়েছি। অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, রেলগাড়িতে উঠছেন, পাশের সিট, ওনার পাশেই যে বসা, সে হলো হিন্দু মানুষ, হিন্দু মানুষটা সে রেলগাড়ির বাথরুমের ভিতরে গেছে। হুজুরে দেখছেন বাথরুমের ভিতরে গেছে, কে কার কথা বলি? শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, সদস্য হুজুর রাহিমাহুল্লাহ খাস উস্তাদ, পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির উস্তাদ। আমাদের সিলেটে যার অসংখ্য অগণিত খলিফা, অসংখ্য অগণিত খলিফাদার। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সারা জীবন রমজান মাস সিলেটে কাটাইছেন, বাড়ি ভারত, কিন্তু রমজান কাটানোর জন্য সিলেটে আসতেন, পুরা রমজান সিলেটে কাটাইতেন। আবার রমজানের পরে ঈদের নামাজটা আয়া পড়তেন সরাসরি আমাদের গ্রামে, হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম, আমার নিজ গ্রাম, যে গ্রামে 4টা ইউনিয়ন একটা গ্রামে। ভালো করে বুঝছেন, আপনাদের এলাকার কয়েকটা গ্রাম মিলাইয়া একটা ইউনিয়ন হয়, ঠিক না? আর আমাদের গ্রামটা 4টা ইউনিয়নে মিলে একটা গ্রাম হয়েছে। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম, বৃহত্তম গ্রাম বানিয়াচং গ্রাম। দাওয়াত দিলাম আপনাদেরকে যাওয়ার জন্য, দেখতে যাবেন। আপনার সারাদিন লাগবে শুধু গ্রামের এই মাথার ওই মাথা খুঁজতে। যদি একজন মানুষের নাম জিজ্ঞেস করেন, কেউ বলতে পারবে না, আপনাকে বলতে হবে ঢাকা শহরের মতো কোন পাড়া, কোন মহল্লা, কোথায়, কোন মহল্লার বাড়ি, কোন পাড়ার লোক, কোন ইউনিয়নের লোক, এগুলা বললে পাওয়া যায়। সেই গ্রামে কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ঈদের নামাজ পড়তেন। কি বুঝেন? ঈদের নামাজ মানুষ কাদের সাথে পড়ে? যাকে বেশি আপন ভাবে, ঠিক না? সবচেয়ে আপন কাছের মানুষ যাদেরকে মনে করে তাদের সাথে ঈদের নামাজ পড়ে। শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইনি ঈদের নামাজ পড়তেন। এজন্য আমাদের গ্রামেই, শুধু আমাদের গ্রামেই ওনার খলিফা আছে 7 জন খলিফা আমাদের গ্রামে, যারা কেউ এখন নাই, সবাই জান্নাতে চলে গেছে। তো হিন্দু লোকটা বাথরুমে গেল, উনি দেখলেন বাথরুম থেকে আবার বাথরুম না সেরেই সে চলে আসলো। মাদানী আলাইহি রহমা জিজ্ঞেস করতেছেন হিন্দিতে যে তুমি গেলা, চলে আসছো যে? হয় বাথরুম ভালো না, কে নষ্ট করে তো রাখছে, বাথরুম নষ্ট করে ফেলছে, এই জন্য রুচি হয় নাই। সে শাইখুল ইসলাম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ 18 বৎসর যিনি হাদিস পড়াইছেন আমার নবীর রওজার পাশে বৈশা বৈশা, নবীরে শোনায়া শোনায়া, নবীরে শোনায়া শোনায়া নবীর হাদিস পড়াইছেন 18 বৎসর। এক হাদিস পড়াইতে যাইয়া হায়াতুন নবীর মাসালা আসলো, নবী কবরে জিন্দা না মুর্দা। ছাত্ররা বলতেছে হুজুর নবী কবরে জিন্দা, এটা আমাদের বুঝে পড়ে না, যুক্তিতে ধরে না। হুজুর আমরা তো বুঝলাম, আপনার কথায় বুঝলাম, হাদিসের ভাষায় বুঝলাম নবীরা কবরে জিন্দা, কিন্তু জিন্দা কেমনে, মরা মানুষ জিন্দা কেমনে আমাদের বুঝে আসে না। হুসাইন আহমদ মাদানী বলেন তোমাদের বুঝে আসে না, তোমাদের বুঝে আসে না, নবী কবরে জিন্দা বুঝে আসে না, তাহলে একটু তাকাও, একটু রওজার দিকে তাকাও। সমস্ত ছাত্ররা ঘুরে রওজার দিকে তাকাইছে, দেখে আল্লাহ সব কুদরতি পর্দা সরায়া নবী যে শুয়ে আছেন সব ছাত্ররে আল্লাহ দেখাইয়া দিয়েছে। সুবহান, কত বড় বুজুর্গ ছিলেন।
যার সালামের জবাব, যিনি যখন সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, দাদা আপনাকে আমার সালাম, নবীর বংশের লোক তো। নবী যে সালাম দিচ্ছেন ইয়া ওয়ালাদি কইয়া সমস্ত উপস্থিত মানুষ শুনছে। আল্লাহ নবীর সালামের উত্তর, তার সালামের উত্তর নবী যে দিচ্ছেন সবাই শুনছে। শেখ কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে ইনি ওই হিন্দু লোকটার এই কথা শোনার পর একটু সময় কাটাইছেন। এরপরে উনি বাথরুমে ঢুকছেন। ঢুকিয়া বাথরুমে ওনার ধরে নাই, বাথরুমে চাপ নাই, বাথরুমে ঢুকিয়া এই বাথরুম নিজে হাত দিয়া পানি ব্যবহার কইরা পরিষ্কার করছেন। বাথরুম পরিষ্কার কইরা তিনি বের হয়ে আসছেন। আয়েশা বলতেছেন, ভাই আপ যাও, এখন যাও, আমি তো বাথরুম করে আসলাম। কই, বাথরুমতে কোনো অসুবিধা নেই, বাথরুম ভালো পরিষ্কার, এখন যাও। পরে হিন্দু লোকটা যায় বাথরুম করে আসলো, গেহে একদম পায় পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন হয়ে গেছে। এরা হলেন আমার নবীর খুলুকে আজিমের ওয়ারিস, আমার নবীর খুলুকে আজিমের ওয়ারিস। কারণ আমার নবী ইহুদি পায়খানা করে বিছানা নষ্ট করে গেছিল, মায়ার নবীর ইহুদি মেহমান হিসেবে এসেছিল আমার নবীকে খুন করার জন্য, নবীকে হত্যা করার জন্য। সেই ইহুদি হত্যা তো করতে পারে নাই, আল্লাহ সাহায্য করেছেন। যাবার সময় তার পেট খারাপ হয়ে গেছিল, সে বাথরুম নষ্ট করে বিছানা নষ্ট করে ফেলেছে মায়ার নবীর। চলে গেছে, ইহুদি চলে গেছে। বেশ দূর যাওয়ার পর শেষ সাইতে ইহুদি চলে যায়, পালায়া ভাগতেছে। মোহাম্মদ যদি আয় আমারে পায় তাহলে হত্যা করে ফেলবে। হ্যাঁ, আমি তো মারতে পারবো না, আমি তো মরে যাব। আমার দি বাথরুমে এমনভাবে আল্লাহ তারে অসুস্থ বানায় দিছে, হে বিছানায় আয় বসতে পারে না, খালি বাথরুমে যায় আর আয়, বাথরুমে যায় আর আয়। এই অবস্থায় শেষ পর্যন্ত শেষ রাতের দিকে তাড়াতাড়ি ভাগতেছে যে আমার হাতে ছুরি আছে, যদি মোহাম্মদ পায় তাহলে তো আমারে হত্যা করে ফেলবে। ইহুদি চলে গেছে। বেশ দূর যাওয়ার পর ইহুদি কয়, হায় হায়, আমি তো ছুরি রেখে আসলাম আমার বালিশের তলে, ছুরিটা তো আনতে ভুলে গেলাম। তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন আমার রুমে ঢুকবেন, ঢুকে দেখবেন আমি নাই, বিছানাটা তুললে বালিশটা তুললেই তো ছুরি পেয়ে যাবেন, তখন তো বুঝে ফেলবেন আমি তার হত্যা করতে এসেছিলাম রাতের অন্ধকারে, আমি আর কদ্দূর যাব, আমাকে ধরে ফেলবে। তাড়াতাড়ি করে ছুরিটা নিয়ে আসে। সে দৌড়ে আসছে। আবার আয়েশা দেখে আল্লাহর নবী তিনি সে ঘরে তার রুমে পৌঁছার আগে নবীজি শেষ সাথে মেহমানের কি অসুবিধা হয়েছে কিনা, মেহমান কোন অবস্থায় আছে এটা দেখার জন্য নবী ঘরে ঢুকে গেছেন। ঢুকে আল্লাহ নবী দেখেন পুরা বিছানা নষ্ট, বিছানা নষ্ট। ওই মায়ার নবী তার এই ময়লা নিজে পানি দিয়ে পরিষ্কার করতেছেন। এই দৃশ্য দেখার পর ইহুদি মায়ার নবীর হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান না গো নবী, আমি একটা খুনি, ভাড়াটিয়া খুনি। আবুল আহাবের স্ত্রী আমারে পাঠাইছে আপনাকে হত্যা করার জন্য টাকার বিনিময়ে, কিন্তু আজ আমি নিজের চোখে যে দৃশ্য দেখলাম এটা সাধারণ কোনো মানুষের কাজ নয়। আপনি সাধারণ কোনো মানুষ নন, অবশ্যই আপনি আল্লাহর নবী। আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্যারে হাজিরিন, আপনাদের আগ্রহ দেখে আমি বয়ানটা ডাইনে বামে নিয়ে অনেক লম্বা করে ফেলতেছি, অসুবিধা দিতেছে আপনাদের না? তারপর আমি জানি আপনাদের এলাকায় 11টার উপরে ওয়াজ চলে না। বিভিন্ন জায়গায় ময়মনসিংহ এলাকায় গেলে আমাদেরকে বসায় রাত 1টার সময় প্রধান বক্তা বসে। এজন্য ময়মনসিংহের ওয়াজ রাখলে আমাদের কলিজা কাঁপে, হাই রে রাত কয়টার সময় বসায় আল্লাহ জানে। কিন্তু আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ আপনারা এটা মানেন, ওলি আল্লাহর দেশ, সদস্য হুজুরের দেশ, আপনারা এটা মানেন 11টার ভিতরে প্রোগ্রাম শেষ করা, যাতে করে ফজরের নামাজ পড়তে কারো কষ্ট না হয়, ঠিক না? সামনের দিকে আগাই। আমার ভাইরা বন্ধুরা, এইবার হযরত রবিয়া আর বাধা দিলেন না। বাধা না দিয়া মায়ের দিকে তাকাইতেছেন। রবিয়া তিনি ভাবতেছেন মা হয়তো বলবেন বাবা বাধা দে, বাধা দে, বাধা দে, লোকটারে আসতে দিবি না। কিন্তু হযরত রবিয়া তিনি দেখেন মা ডাক দিয়ে বলতেছে, বাবা রবিয়া, বৃদ্ধ মানুষটা যখন এসেই পড়েছে তাহলে আর বাধা দিও না, তারে আসতে দেও, আসতে দেও বাবা, বাধা দিও না। তোমার ক্লাসের টাইম হয়ে গেছে রে বাবা, তুমি তোমার ক্লাসে চলে যাও। বিষয়টা আমি বুঝতেছি, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায় রয়েছে, বাবা তুমি চলে যাও। রবিয়া তিনি চলে যাইতেছেন, মনে মনে ভাবতেছেন অনেকগুলি মনের ভিতরে প্রশ্ন। জীবনে কোনোদিন মাকে বেগানা পুরুষের সামনে দেখি না,
হায় রে, আজ আমার মা আমার পক্ষে থাকার কথা, কিন্তু না, তিনি তো তা করলেন না। তিনি তো ওই বৃদ্ধ মানুষটার পক্ষ নিয়ে নিলেন। তাহলে এই বৃদ্ধ মানুষটা কে, কি তার পরিচয়? মা কিন্তু পরিচয় দিলেই এখানে সব কিচ্ছা খতম হয়ে যেত। মা পরিচয় তিনি দিলেন না, বৃদ্ধ মানুষটার পরিচয় দিলেন না, বরং ছেলেকে বলতেছেন, বাবা তুমি ক্লাসে চলে যাও। কারণ এই বৃদ্ধ মানুষটা আর কেউ নন, ইনি হলেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রবিয়ার 16 বছরে হারানো বাবা। বাবা ছেলের পরিচয় জানে না, ছেলে বাবার পরিচয় জানেন না, কেউ কারো পরিচয় জানে না রে। এজন্য বাবারও মনে সন্দেহ, এই যুবক ছেলেটা আমার স্ত্রীর পাশে কে, কি তার পরিচয়? আমার স্ত্রীর পাশে এই যুবক ছেলে কেন? আবার ছেলের মনে পরিচয় এই বৃদ্ধ মানুষটাকে কেন আমার মায়ের পাশে? এই বইলে দুজন দুই দিকে চলে গেলেন। রবিয়ার বাবা জিজ্ঞেস করতেছেন মাকে, জিজ্ঞেস করেন নিজের স্ত্রীকে, বিবি গো, ও বিবি, এই যুবক ছেলে শেষকে, কি তার পরিচয়? তোমার পাশে কেন দাঁড়ায় ছিল? তাহলে তুমি কি পর্দা করা ভুলে গেছো? যুবক ছেলেটার পরিচয় কি, কেন তোমার পাশে দাঁড়ায় ছিল? রবিয়ার মা ডাক দিয়া কয়, স্বামী গো, পরিচয় পরে দিব, পরে দিব, এর আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। কেন? এক নাম্বার হলো, তুমি কেন সালাম দেওয়া ভুলে গেলা? তুমি কি নবীর সুন্নত জানো না? আবার নবীর সুন্নত হলো সালাম দিয়ে নিজের ঘরে ঢোকা। 2 নম্বর হলো, তুমি এত লম্বা সফর করে এসেছো, নবী লম্বা সফর করে যখন মায়ার নবী আসতেন, সেই নবী ঘরে ঢুকতেন না, পাশের মসজিদে নবী অবস্থান করতেন, ওখান থেকে নবী খবর দিতেন, তুমি কেন মসজিদে অবস্থান করলা না? 3 নম্বর হলো, এত লম্বা সফর 16 বছর পরে এসেছো, এর ভিতরে তুমি নবীর রওজা 16 বছরে কোনোদিন দেখো নাই, আজকে এসেছ, তুমি কি মায়ের নবীর রওজা জিয়ারত করবা না? তুমি আগে কেন ঘরে আসলা? কেন তুমি নবীর রওজা জিয়ারত করলা না? আগে 3টা সুন্নত তুমি আগে আদায় করো, এরপরে জবাব দিব এই যুবক ছেলেকে, কি তার পরিচয়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কথা বাড়ালেন না, তিনি বলতেছেন, বিবি গো, তুমি ঠিক বলেছ, আমি তো 3টা সুন্নত তরক করে ফেলেছি, আমি যাইতেছি, এখনই আমি সংশোধন করে আসতেছি। চলে গেলেন মসজিদে নববীতে, যায় তিনি নামাজ আদায় করলেন, তারপরে নামাজ আদায় করে নবীর রওজার পাশে আসলেন, আয়েশা নবীর রওজা জিয়ারত করলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আমার নবীর রওজা জিয়ারত করেন, হঠাৎ করে তাকায় দেখেন নবীর রওজার পাশে বসে ওই যুবক ছেলেটা, যেই যুবক কিছুক্ষণ আগে তার স্ত্রীর পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক যার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, নূরে ঝলমল ঝলমল করে গো, তিনি উস্তাদের আসনে বসা, হাদিসের আসন মসনদে বসা, সামনে অসংখ্য অগণিত ছাত্র বসা, আর মায়ার নবীর হাদিস পড়াইতেছেন। নবীর প্রতিটা হাদিস মায়ার নবী রওজায় শুয়া শুয়া শুনতেছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তাকায়া চোখের পানিটা জরা জরা কান্দে আর কয়, মালিক, তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি দিতা, আমাকে যদি এমন একটা সন্তানের বাবা বানাইতা, আমি বাবা হওয়া ধন্য হয়ে যাইত। আমার সন্তান হাদিস পড়ায়, আমার নবীর হাদিস পড়ায়, এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা, আর আমি দেখতাম গো, কলিজা আমার ঠান্ডা হয়ে যাইত। চায় চায় তিনি কাঁদতেছেন, রবিয়া তিনিও দেখতেছেন ওই বুড়া মানুষটা রওজার পাশে বৈশা, ওনার দিকে তাকায় তাকায় কাঁদতেছে। ছাত্ররাও দেখতেছে যে লোকটা এইভাবে যারে কাঁদতেছে, ঢেউ উঠে গেছে তার কান্নার, ঢেউ উঠে গেছে কান্নার। রবিয়া বলেন, বাবা ওই দিকে তাকাও না, ক্লাসের দিকে তাকাও, হাদিসের দিকে তাকাও, পড়া তোমরা শোনো।
হযরত রবিয়া তিনি ছাত্রদের চেহারা ঘুরায় দিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর রওজা জিয়ারত কইরা ঘরের পাশে যায় সালাম দিয়া ঘরে ঢুকে বলেন, বিবি গো, ও বিবি, ও বিবি, ও বিবি, আমি সুন্নত আদায় করেছি গো, কিন্তু নবীর রওজার পাশে যাইয়া আমি ওই যুবককে পেয়েছি যে যুবক তোমার কাছে দাঁড়ানো। আমি দেখেছি সে নবীর হাদিস পড়ে, আবার নবীর হাদিস পড়ায়। অসংখ্য গণিত ছাত্র বসে বসে হাদিস পড়া শুনে। বিবি গো, দেখে আমার দিলটা বেঁধে রাখতে পারলাম না, আমার কান্নার ঢেউ উঠে গেল। আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি যদি এমন একটা সন্তানের বাবা হইতাম, এমন একটা সন্তানের বাবা হইতাম, আমি যদি হাসরের মাঠে পরিচয় দিতে পারতাম, মালিক আমি একজন মুহাদ্দিসের আব্বা, আমি একজন হাফেজে কোরআনের আব্বা, আমি একজন মুফতি সাহেবের আব্বা, এই পরিচয় যদি আমি আল্লাহর সামনে দিতে পারতাম গো বিবি, আমার তো এখনো কান্না থামে না। বিবির সাথে সাথে চোখের পানিটা মুইসা স্বামীর কপালে চুমু দিয়া বলতেছে, স্বামী গো, ও স্বামী কান্না করো না গো স্বামী, শুকরিয়া আদায় করো যেই ছেলেরে তুমি ওই জায়গায় হাদিস পড়াইতে দেখছো। কিছুক্ষণ আগে যে তুমি যে তোমার স্ত্রীর পাশে দাঁড়ানো, এই ছেলের নাম হলো রবিআ, যে তোমারই ঔরজাত সন্তান। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारम। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। রবিয়াতুর রায় পরিচয় পেয়ে গেলেন বাবা, সেই সন্তান হলো তার নিজের সন্তান। সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, বিবি গো, ও বিবি, চলো আমার ছেলের কাছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। মা বাবা দুজন আসলেন মসজিদে নববীর কাছে। রবিয়া তিনি তো পড়াইতেছেন, কিন্তু মাথার ভিতরে টেনশন, এই বৃদ্ধ মানুষটাকে কি তার পরিচয়, কি তার পরিচয়। পড়াইতেছেন হাদিস, কিন্তু মনের ভিতরে টেনশন। বাবার টেনশন তো দূর হয়ে গেছে, বাবা পরিচয় পেয়ে গেছে, কিন্তু ছেলে এখনো বাবার পরিচয় পায় নাই। পড়াইতেছেন, টেনশন মাথার ভিতরে। দরজার পাশাপাশি সেই মা ডাক দিলেন আড়াল থেকে, পর্দার আড়াল থেকে মা ডাক দিলেন, বাবা রবিআ। যেই মাত্র মায়ের ডাক শুনতে পেলেন রবিআ, সাথে সাথে তিনি পড়া বন্ধ করলেন, বন্ধ করে চলে আসতেছেন। তিনি তো মা ভক্ত সন্তান, সারা জীবন মায়ের কথা অমান্য করেন নাই গো, এজন্য আল্লাহ জিন্দেগি উজালা করে দিছে, আল্লাহ ভবিষ্যৎ সুন্দর করে দিছে। এর যুবক, বাপ মার কথাকে 100 মাইনা চলো, আল্লাহ তোমার দুনিয়ার সামনের জীবনটা উজ্জ্বল করে দিবে, সামনের সমস্ত পথগুলি আল্লাহ আসান করে দিবে, লেখাপড়ার সব ঘাটগুলি আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। তুমি ব্যবসা করো, ব্যবসায় উন্নতি চাও, বাপ মারে খুশি রাখো, চাকরি চাও, বাপ মারে খুশি রাখো। যখনই বাপ মার অন্তর থেকে দোয়া আসবে, আল্লাহ পাক তোমার দুনিয়ার জীবনের সবগুলি বাধা দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলি বাধা আল্লাহ দূর করে দিবে। রবিয়া তিনি পড়া বন্ধ করে তিনি আসলেন মায়ের কাছে। আয়েশা তিনি দেখেন, হায় হায়, ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের কাছে দাঁড়ানো, মায়ের কাছে এখনো দাঁড়ানো। রবিয়া তিনি তো পরিচয় পান না তিনি কে। এমনি কাছে আয়েশা মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রইছেন লজ্জায়। মা তখন ডাক দিয়া বলতেছে, কাছে গিয়া কপালে চুমু দিয়া কই, বাবা রবিআ, লজ্জা পাইতেছো বাবা, লজ্জা পাওয়ার কারণ নাই। তোমার মা জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করে নাই, পর্দার ভিতরে থেকে আমি তোমাকে লালন পালন করেছি, এজন্য আল্লাহ তোমার জেহেন যাকাত মেধা শক্তি বাড়ায় দিছে। শেষ বয়সে মা পর্দার ব্যাঘাত ঘটাই মুনারে বাবা, যারে তুমি পাশে দেখতেছো ইনি বেগানা কেউ নয়, ইনি তোমার বাবা, যিনি 16 বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন। বাপ বেটায় কোলাকুলি, বাবা
সন্তানকে বুকে জড়ায় কান্দে, সন্তান বাবাকে জড়ায় ধরে কান্দে। বাবায় কান্দে, আল্লাহ গো তুমি যে আমাকে এমন একটা সন্তান উপহার দিয়েছো, আল্লাহ তুমি যে আমারে এমন সন্তান দিয়েছো। আর ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমারে আমার আব্বারে দেখাইছো, আব্বারে যে দেখাইছো। এই বইলা বাপ বেটা দুজন কান্দে। বাবা কপালে চুমু খায়, সন্তান বাবার কপালে চুমু খায়। বাবা মনে রাখো, এই অবস্থায় দুজন যখন বাড়ির দিকে রওনা দিবে, বাড়ির দিকে রওনা দিবে, কে আগে যাবে কে পিছনে যাবে এই নিয়ে লাগছে এখন একটু, এই নিয়ে বিতর্ক। বাবাই কয়, বাবাই কয় ছেলেরে, বাবা রবিয়া তুমি আগে যাও, আমরা তোমার পিছনে পিছনে হাঁটবো। কিন্তু ছেলে কয়, না না বাবা আমি আগে না, বাবা তুমি আগে যাও, তুমি বড়, বাবা তুমি বড়, তুমি আব্বা তুমি আগে যাও, আমরা পিছনে যাব। বাবাই কয়, না বাবা আমি বড় না, তুমি বড়, তুমি আগে যাও, আমরা পিছনে যাব। কিন্তু ছেলে আগে যায় না, ছেলে কয়, না আব্বা তুমি বড়, তুমি আগে, আমরা পিছনে। এটাই হলো মাদ্রাসার শিক্ষার আদব, এটাই হলো আমার নবীর আদব, এটাই হলো কোরআনের শিক্ষার আসর, নবীর শিক্ষার আসর। মাদ্রাসার ছাত্রগুলি দেখবেন উস্তাদের জুতা বাইল করে দেয়, জুতা সোজা করে দেয়, মুরব্বীদের জুতা সোজা করে দেয়। উস্তাদের সাথে ছাত্ররা বেয়াদবি করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না। শিল্পপতির বাপ মা, শিল্পপতির বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু হাফেজে কোরআনের বাপ মা, আলেমে দ্বীনের বাপ মা বৃদ্ধাশ্রমে কেউ দেখাতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? ভাইরা বন্ধুরা, রবিয়া বলতেছি না আব্বা আপনি আগে যান। বাবা কয়, না বাবা তুমি আগে যাও। এই অবস্থায় কে আগে যাবে, কে বড় কে বড় কে বড় এই নিয়ে লাগছে। বাবা ভাইয়েরা আমার, রবিয়া বলতেছে আমিও না বাবা তুমিও না, আম্মা সিদ্ধান্ত দিবে কে আগে যাবে কে পরে যাবে। মা তুমি বলো গো মা, কে আগে যাবে কে আগে যাবে, কে বড়? মা তুমি ফয়সালা দাও, তোমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। যেই মাত্র মার উপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কেমন মা কেমন মা? মা কই বাবারে যদি আমার সিদ্ধান্ত মেনে নাও তাহলে আমার যুক্তিতে বলে তুমি বড়, বাবা তুমি আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। হযরত রবিয়া কই মা কেমন করে তুমি কোন যুক্তিতে এই সিদ্ধান্ত দিয়েছো, কোন যুক্তিতে আমি বড়? মা কই বাবা রে দুনিয়াতে হলে তুমি বড়, আখিরাতেও তুমি বড়। দুনিয়াতেও তুমি বড়, তুমি মসজিদে নববীর ইমাম, তুমি যদি মসজিদে নববীর ইমামতি করো, বাবা যদি তোমার পিছনে নামাজে দাঁড়ায়, বাবা তোমার পিছনেই দাঁড়ায়। ছেলে যদি ইমাম হয়, বাবা মুক্তাদি হয়, ছেলে আগে থাকে বাবা পিছনে থাকে। দুনিয়াতেও আল্লাহ তোমাকে আগে বাড়ায় দিছে, তোমার বাবা পিছনে। হাসরের ময়দানও আল্লাহ পাক নবীর নায়েব বানায় তোমাকে সামনে যাইতে বলবে, আর তখন তুমি বলবে মালিক আমার আব্বা আম্মা ছাড়া আমি জান্নাতে যাইবো না, আমাদেরকে খুঁজা তোমার পিছনে জান্নাত দেওয়া হবে। তুমি আগে, দুনিয়াতেও তুমি আগে, এজন্য আজকেও তুমি আগেই যাও, আমরা পিছনে যাব, আমরা পিছনে যাব। কি শিক্ষা? কোন শিক্ষা? ওই মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, যেখানে আমার নবীর আখলাক শেখানো হয়, যেখান থেকে সন্তান মানুষের সন্তান হয়, যেখান থেকে সন্তান আদর্শ সন্তান হয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলে হাসরের মাঠে আমি আল্লাহ হাজারো কোটি মানুষের ভিতরে যারা আলেমের বাপমা, হাফেজে কোরআনের বাপমা, তাদেরকেই আল্লাহ খুঁজবেন আর মাথায় মুকুট পরাবেন। দৌউহু আহসানু মিন দাউইশ শামস, যার পাওয়ার সূর্যের চেয়েও বেশি হবে। আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা মাদ্রাসায় সন্তান দেওয়ার নিয়ত করছি, আল্লাহ নিয়তকে কবুল করো। আর যারা এখনো নিয়ত করতে পারি নাই, পোক্ত নিয়ত করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলি আমিন।